আমরা এবারই চাইছিলাম যে হচ্ছে সেমিফাইনালে একই মাঠে আর্জেন্টিনা অ্যান্ড ব্রাজিল খেলুক, তাহলে হচ্ছে ইতিহাস গড়ে থাকতো। এখন এই ইতিহাসটা দেখার জন্য আমাদের আরেকটা ফিফা দেখতে হবে। ওরা চলে গেছে মানে বাংলাদেশের ম্যাক্সিমাম মানে ফিফার মজাটাই শেষ হয়ে গেছে। এজন্য আমরা চাইতেছিলাম ব্রাজিল আজকে জিতুক, সেমিফাইনাল পর্যন্ত আসুক, এটাই আমাদের কামনা ছিল। ব্রাজিলের এই পরাজয় এবং আজকে বিদায়, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? তাদেরকে কি সান্ত্বনা দিবেন নাকি পচাবেন? না না ভাইয়া, কেন পচাবো? এই ইসে মানে ওদের জায়গায় যদি আমরা থাকতাম, সেক্ষেত্রে আমরা ওদের জায়গায় নিজেদের ফিল করতেছি, আমরা পচাবো না, আমরা ওদের সান্ত্বনাই দিব। নেক্সট টাইম হবে, যেহেতু খেলা হার জিত থাকবেই, একটা টিম তো জিতবেই। কিন্তু এই যে আমরা বাংলাদেশের মানুষ বিশেষত ধর্ম বর্ণ নির্বিশেষে কেউ কাউকে চিনি না, এই যে কথার মাঝে কথার লড়াইয়ের মাঝে যে একটা ভালো লাগা, এই জায়গাটা তো আর থাকবে না। তারা তো আজকে থেকে চুপ হয়ে গেল, তো তাদেরকে আমরা মিস করতেছি, এই জিনিসটাই শুধুমাত্র মিস করতেছি। এটা পচানো লড়াই, এটা লড়াই না, এটা হচ্ছে জাস্ট একটা মজা, যেটা আমরা মানে প্রত্যেক বছর পাই না, এটা ফিফা আসলে পাই, ও দীর্ঘদিন পরে পাই। তো সেক্ষেত্রে ওরা চলে গেছে মানে বাংলাদেশের ম্যাক্সিমাম মানে ফিফার মজাটাই শেষ হয়ে গেছে। এজন্য আমরা চাইতেছিলাম ব্রাজিল আজকে জিতুক, সেমিফাইনাল পর্যন্ত আসুক, এটাই আমাদের কামনা ছিল। ব্রাজিলের আজকে খেলার মধ্যে কি কি সমন্বয়হীনতা লক্ষ্য করেছেন? না না, ব্রাজিলের খেলার মধ্যে আজকে কোনো কমতি ছিল না, ওরা অনেক ট্রাই করছে, ওরা অনেক ভালো খেলছে। অপোজিট সাইডের হচ্ছে গোলকিপারটা খুব ভালো ছিল, গোলকিপারটা যদি খারাপ থাকতো তাহলে ওরা 5-6টা গোল অনায়াসে দিত। কিন্তু আমরা দেখেছি বিগত দিনগুলোতে হল্যান্ডকে নিয়ে যেভাবে সবাই আতঙ্কে ছিল, ব্রাজিল দলকে কিন্তু বারবার সচেতন করা হয়েছে। তো তারা সেই বিষয়গুলো আসলে ঠিকমতো সাপোর্ট দিতে পেরেছে কিনা? হ্যাঁ, আমার কাছে তো মনে হয় ব্রাজিল করছে, ভালোই খেলছে, করছে। সাপোর্টের হচ্ছে যে দলের সাথে আজকে ওদের খেলা ছিল, ওরা নিজেরাই ভয় পাইতেছিল। ফেসবুক বা আপনি ইন্টারনেট ঘাটলে বা হচ্ছে সোশ্যাল মিডিয়া ঘাটলে দেখতে পাবেন, ওরা নিজেরাই নিজেদের ট্রোল করতেছিল, ওরা নিজেরাই ভয় পাচ্ছিল। যেই প্লেয়ারটা হচ্ছে 2টা গোল দিছে, ওকে নিয়েই ট্রোল হচ্ছিল, ওকে নিয়েই ভয় পাইতেছিল। ওরা জানে যে ওদের কোন প্লেয়ারদের সাথে খেলা পড়ছে বা হচ্ছে পড়বে বা হচ্ছে ওদের খেলাটা টাফ হবে, ওরা নিজেরা এটা জানে। ব্রাজিলের আজকের এই যে হার, এর জন্য কাকে আপনি দায়ী করবেন? কোচকে নাকি দলের প্রত্যেকটা প্লেয়ার? না, আমি কাউকে দায়ী করব না, কারণ ওদের মতো খেলা তো আমরা বুঝি না। ওই আমরা যদি গিয়ে দায় করে ফেলি একজনকে, তাহলে তো হইলো না, কারণ ওদের থেকে তো অভিজ্ঞতা আমাদের বেশি না। বিশ্বকাপের মঞ্চে ব্রাজিল এবং আর্জেন্টিনার মুখোমুখি লড়াই, এই স্বপ্নটাকে আবার দেখবেন কিনা? অবশ্যই দেখবো। আমরা এবারই চাইছিলাম যে হচ্ছে সেমিফাইনালে একই মাঠে আর্জেন্টিনা অ্যান্ড ব্রাজিল খেলুক, তাহলে হচ্ছে ইতিহাস গড়ে থাকতো। এখন এই ইতিহাসটা দেখার জন্য আমাদের আরেকটা ফিফা দেখতে হবে। ব্রাজিলের হেক্সা মিশন পূরণের স্বপ্ন, এটা কি আদৌ স্বপ্ন থেকে যাবে নাকি কখনো বাস্তবায়ন হতে পারে বলে মনে করেন? এত বছর তো হয়নি, মনে হয় না হবে, কিন্তু আশাবাদী, আমি চাই হোক, আমি চাই হোক। ব্রাজিলের এই বিদায়টা কি হয়েছে? না, এটা তো জানা কথাই, ওরা কখনো জিততে পারে না, পারবেও না। ওরা নিজেরাই ট্রোল, বললাম না, নিজেরাই নিজেদের ট্রোল করছে, ওরা জানে ওরা পারবে না, এটাই ঐতিহাসিকের কিছু না। আর ব্রাজিল আজকে অনেক ভালো খেলছে, অনেক ভালো খেলছে। নরওয়ের সঙ্গে যদি আর্জেন্টিনার ম্যাচ অনুষ্ঠিত হয়, তাহলে কেমন প্রেডিকশন হতে পারে? না না না, কারণ হচ্ছে আমাদের দলে তো মেসি আছে, যে দলে মেসি থাকবে ওই দলের কোনো টেনশন নাই। কিন্তু আমরা বিগত দিনগুলোতে দেখেছি যে নরওয়ের বিপক্ষে কিন্তু আর্জেন্টিনা খুব একটা ভালো ডিফেন্স খেলতে পারেনি। হয়তো পারবে, কারণ গত বছরও তো সবাই বলছিল আমরা চ্যাম্পিয়ন কাপ নিতে পারবো না, এই করতে পারবো না, আমরা তো নিয়ে দেখাই দিছি। এবারও আমরা আশাবাদী, যেহেতু একটা লোক এত বয়সে এসেও 7টা গোল দিয়ে দিছে এবারে ফিফাতে, আমরা কেন আশা রাখবো না? আমরা তো আশা রাখবো, আর আমরা শুধু আশা না, আমরা কনফিডেন্স। এবারের বিশ্বকাপে ভক্তদের আশা ভরসার জায়গাটা কি মেসি পূরণ করতে পারবে? পারবে, হয়ে গেছে অলরেডি। আমরা ওকে নিয়ে হচ্ছে যা আশা করতাম তার চেয়ে বেশি পাইছি মেসিকে নিয়ে। আমাদের আশার আর কিছু নাই, আর যা আশা করছি তার চেয়ে বেশি মেসি আমাদের উপহার দিছে। এবারের বিশ্বকাপে মেসির কাছ থেকে সর্বোচ্চ কি উপহার পেয়েছেন? আর কি পাওয়ার আছে, ও ম্যাচ বাই ম্যাচ 2-3টা একসাথে সাথে গোল দিছে। বিশ্বকাপে কি চান? মেসির বিশ্ব চ্যাম্পিয়ন বা এবারের বিশ্বকাপের সেরা খেলোয়াড় নির্বাচন নাকি বিশ্বকাপ? দুইটাই চাই, কারণ সেরা বিশ্বকাপ নির্বাচন বলতে হওয়ারই কথা না, ও এটা ডিজার্ভ করে। ও বিশ্বের সবচেয়ে সেরা প্লেয়ার, এটা সবাই জানে। অবভিয়াসলি পাবে, পেতেই হবে, এটা ওই ডিজার্ভ করে, এটা ওরই প্রাপ্য, এটা ওর জন্যই বানানো।